আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো নাই। কালকে রাতে প্রচুর অসুস্থ হয়ে গেছিলাম। আমার জামাই তেল টেল ঘুমের ওষুধ খাইছি, তারপর কাজ হয় না। প্রায় রাত 3টা পর্যন্ত মাথা টিপে নিছে, তারপর ঘুমাইছি। তো এখন উঠলাম, এখনো মাথা ধরে আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার জামাই বাজার নিয়ে আসলো, আর আমি মোটামুটি ঘরটা একটু পরিষ্কার করে ফেললাম। ওই যে বিছনাটা, আমার ভাত রান্না হয়ে গেছে রাইস কুকারে। তো মাছ নিয়ে আসতে বলছিলাম, মাছ আনলে একটু বানাই। কালকে আমার সমস্যা হয়েছে অনেক, আমি একটু অসুস্থ ছিলাম বেশি। তো দেখলাম যাস না বলে দিচ্ছি, কিন্তু পারবো না। আবার দেখলাম না, বানাই নিয়ে আসছে, ভালোই লাগলো। না বলছি, পরে আবার শুনছে, ভাবছি শুনবে না, বলে গেছে পারবো না। না দেখলাম বুঝছে আমার কষ্টটা। আমার সত্যি খুব কষ্ট হয়, কি বলবো। ভাবছিলাম বুঝবে না, এখন বুঝছে। তো কি মাছ আনছে, মাছ আনছে না মুরগি আনছে, তো টেনশন পড়ে গেছি। সে দেখা যাক। মাছ আনছে, বড় একটা পাঙ্গাস আনছে, ভালোই হয়েছে। সত্য কথা যেটা, অনেক ভালো হয়েছে। মাছটা অনেক বড় আছে, এটা অর্ধেক। আমার জন্য কি আনছে, আমি তো পাঙ্গাস পছন্দ করি না। যাই হোক, যেটাই আনছে আলহামদুলিল্লাহ। তো আমার জামাই কাঁচামরিচ, ধনিয়া পাতা, শাক সবজি তো সে খেতে চায় না। তারপরে টমেটো, টমেটোগুলো খুব সুন্দর। আমি কিন্তু কাঁচা টমেটো পছন্দ করি খেতে, মানে কাঁচা বলতে কি, পাকাগুলি না রান্না করে। মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াটা দারুণ হয়েছে। শাক, আপনারা কারা কারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার আম্মু কিন্তু মিষ্টি কুমড়ার চাটনি না, এর সাথে চলে জায়গার মধ্যে চা দিয়ে বিস্কুট দিয়া। তোমার কষ্ট হয় মার জন্য? না আমি খাবো না, আমি খাবো না, খাবো না এখন না, বিসমিল্লাকে খাও। আমার অবশেষে স্যালাইন দিয়ে দিছি, ওই যে আমার মোবাইলটা, স্যালাইনটা দিতে দেয়া। আমার মোবাইল। আর প্রচুর কষ্ট হয়েছে। আমার আব্বু অনেক কান্না করছে না গো? হ্যাঁ তুমি অনেক কান্না করছো না? তুমি তো আর বাবার দোকানে যাও না মা, কেন? বল না কেন? তাই? তোমার কে দেখবে? আমার কে দেখবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, স্যালাইনটা দেওয়া শেষ। কি বলবো, স্যালাইনটা দেওয়ার অনুভূতি মনে হচ্ছে কি, মানে যখন দিছে তখন তো এক মজা পাইছি। মানে আমার নাকি হাতের শিরার রগ খুব ছোট, চিকন, যেখানে খুঁজে পাচ্ছিল না, দেখা যাচ্ছে কি না জানি না। এই হাতে কিন্তু ফুটানো শেষ, পায় নাই, পরে এই হাতে ফুটাইছে, পাইছে। এখন যখন স্যালাইনটা দিছে না, মনে হচ্ছিল কি ভিতর থেকে শিরাগুলি কাটতে কাটতে নিয়ে যাচ্ছি, অনেক পাওয়ার দেওয়া ছিল। পরে ওর আব্বু আবার একটু কমাই দিছে, কমাই দিয়ে, বড় ছেলেটা আমার কাছে ছিল, এখন থেকে ব্যথা প্রচুর করে। স্যালাইনের শেষ খুলতে হবে, সে খুলতে পারে। তো ব্যথা সহ্য করতে পারতেছিলাম না, ছেলেকে বলছি তোর আব্বুকে ডাক দিয়ে নিয়ে তুই দোকানে বস। তো কিন্তু চলে গেছিলো, ওর আব্বুকে ডেকে আনছে, 5 মিনিট ওর আব্বু বসছে। সে যখন আমার পাশে এসে বসছে, তখন আমি ব্যথা খুব কম অনুভব করি। কেন এটা হয়, কার কার হয় এটা জানাবেন তো, যে হাজব্যান্ড পাশে থাকলে ব্যথা অসুস্থতা কম অনুভব হয়। তো জিনিসটা আমি বুঝছি, বুঝে আমি কিছু বলি নাই। আমি শক্ত মনের মানুষ হতে চাই,
আগে থেকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেকটা শক্ত হয়ে গেছে। আমি এতটা শক্ত ছিলাম না। তো যেটা হয়েছে আমার জামাই আমাকে করছে শক্ত। সে চাইছিল তার বউ শক্ত মনের মানুষ হবে, হয়েছে, অনেকটা হয়েছে। তো এটা কিন্তু আমি তাকে বলি না, আগে বলতাম যে তুমি আমার পাশে থাকলে আমার ভালো লাগে, আমি অসুস্থতা কম অনুভব করি। তো মাঝখান দিয়ে একটু রাগ হয়েছিল, সময় কম দেওয়ার চেষ্টা করি, নিজেকে বুঝাইতে চাই যেন তাকে ছাড়া আমি চলতে পারবো, এমন এমন আর কি। তো এত কিছুর মধ্যেও আবার আজকে সেই জিনিসটা অনুভব করলাম। সে যখন আমার পাশে এসে বসছে, আসার পরে বসছে, তখন আমি ব্যথাটা খুব কম অনুভব করছি। তো ছেলে ছিল পর কিন্তু এই ব্যথাও অনুভব কম হয় নাই। আবার মা, বোন, মানে সন্তান, ওরা পাশে থাকলে না ভালো লাগে, কিন্তু যে অনুভব কম এটা হয় না। কিন্তু ওর আব্বু পাশে থাকলে ব্যথাটা কম অনুভব হয়। কেন হয় আমি সেটা সত্যি জানি না। তো কার কার এমন হয় অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। কি বলবো, হয়তো এটা আল্লাহর একটা অন্যতম নিয়ামত হতে পারে, কিন্তু আমি থাকলে কি তার হয় জানি না, আমি কখনোই জানি না। গম্ভীর মনের মানুষ কথা কম বলে, সব কথা কম বয়সী কম। অবশ্যই 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 সবাই একটা লাইক, কমেন্টে সাবস্ক্রাইব করে দিবেন। আর কার কার এমন অনুভূতি হয় সেটা জানাবেন। তবে হ্যাঁ, আমার মতো বোকামি করবেন না, প্রকাশ করবেন না। প্রকাশ করছেন তো শেষ। প্রকাশ করলে না পুরুষ বুঝে ও আমার প্রতি দুর্বল, তখন অত্যাচারের সাইডটা বাড়ায় দেয়। তাই প্রকাশ কেউ করবেন না। আমি বোকা প্রকাশ। পিঠা বানাইছে আমার জামাই, আমার জন্য পিঠা বানাই দিছে দেবরে দিয়া। তোমরা এতক্ষণ খাইতেছিল নাকি? আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলে পিঠা খাইবানি, 2টা পিঠা পাঠাই দি। তাই আমি বললাম আচ্ছা দাও। আও বলিস না, পিঠাগুলোতে আটা দেওয়া সম্ভবত। আসো আসো, সে একটু ভ্যাগ ধরছে। দেখা যাক। এখানে হচ্ছে আম্মু পিঠাগুলো ঝটপট করে খুলে নিচ্ছে। কত কিপটা লোকটা। কেপটে না, লোকটা আঠা দিয়ে পিঠা বানাইছে। আরে আমার জামাই একটু পিঠা খাইতে মন চায়, তো আবার আটা দিয়ে বানাইছে। এগুলো হয়েছে একটার উপর একটা রাখছে যে, তাই এর ভিতরে চাউলের গুঁড়ি নেই, আঠা আছে। মানে চাউলের গুঁড়ির সংখ্যা খুবই কম আর আঠার সংখ্যা বেশি। সে খেয়ে দেখি। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, আম্মু যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আবার আপনাদের যাতে আরো সুন্দর সুন্দর কিউটি কিউটি এই পিঠার রিভিউ খুবই খারাপ। কিরকম রিভিউটা খুবই খারাপ দেব। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি, এটা আল্লাহর একটা নিয়ামত। তুমি যদি খাইতে খাবারের কথা বদনাম করি না, খাবার ভালো, কিন্তু এই পিঠাটা এভাবে বানায় না। এটার ভিতরে সম্পূর্ণ আছে, মানে 10 ভাগের 8 ভাগ আটা আছে, হয়তো 2 ভাগ চালের গুঁড়া আছে। আমি অসুস্থ, আমার জামাইরে আমি পিঠা বানাই খাওয়াইতে পারি না। দেখি ইনশাল্লাহ কালকে বানাবো। এখন আমি হচ্ছে রিভিউটা দিই। এটা হচ্ছে ভর্তা। তুমি রিভিউ দিতে যে বলো, সত্যি কথা বলবা না। মার কথার উপর না, তোমার আমার মুখে স্বাদ নাও লাগতে পারে, তোমার মুখে লাগতে পারে, বুঝছো না? কারণ তুমি তো একটু আটা আটা জাতীয় খাবার পছন্দ করো। মজা
চাউলের গুঁড়ের বেশি ভালো হতো। এটা আটা দেওয়া, আর একটার উপর একটা রেখে দিছে, তো এই নিচের কালোগুলি এখানে পড়ছে। দেখি ইনশাল্লাহ। তো পিঠে কিন্তু গরম, চেষ্টা করব কালকে আমার জামাইকে। আপনাদের সবাইকে বলি, কারা কারা পিঠা কিনে ঠকে গেছেন তারা তারা কমেন্ট করে জানাবেন। আমিও দেখতে চাই কারা কতজন মানুষ কিভাবে ঠকছে। আর যারা পিঠা বিক্রি করেন তাদের কাছে একটু অনুরোধ, দয়া করে পিঠাতে আটা না দিয়ে চাউলের গুঁড়ো দিয়ে। আমাদের বন্ধু মানে আমার আন্টি আঙ্কেলরা আপনাদের কাছে যে চালের গুঁড়া আছে, পিঠাটা এমন হইল কেন? লবণ বেশি। আমার কাছে পিঠা লবণ বেশি লাগতেছে, আমি এই জন্য ভর্তা নিতেছি না। আর আমি এখানে ভাত বসাই দিছি আমার হাজবেন্ডের জন্য, আমার গুলো জামাইটার লেগা। আর শীতের সময় কারা কারা এই পিঠাটা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি ওটা আর এই পিঠাটা অতিরিক্ত একটু বেশি ভালো লাগে শীতের সময় রাত্রে। তো আপনাদের বলি, আমি এই প্রথম কিন্তু এটা খানার শুরুতে আমি এটা বুঝতে পারিনি। 3-4টা বাইক দেওয়ার পরে হচ্ছে এটা বুঝতে পারছি। আমার মুখে পুরো আটা আটা হয়ে গেছে, তার জন্য আমি পানিও খাইছি। আর আমার যে পছন্দের খাবারটার মধ্যে হচ্ছে চা, কিন্তু আমি দুধ চাটা একটু বেশি ভালোবাসি। কারা কারা আমার মতন চা লাভার কমেন্ট করে জানাবেন। তো আমি চা নিয়ে বসে গেলাম, একটু রং চা খাবো, দুধ চা না। এখানে অনেক মশলা দেওয়া, রং চাটা একটু লেবুর সেই মজা লাগে, কিন্তু দুধ চাটা আলাদা ভালো লাগে। তারপরে রং চা খাওয়ার চেষ্টা করি, কারণ হলো গিয়ে রং চাটা শরীরের জন্য অনেক উপকারী। তো চা খেয়ে আসি। আমি গরম চা খেতে পারি না, ঠান্ডা করে খেতে হয়। তো এখন কিন্তু রাত 11টা, 11:30 বাজে। আমার হাজবেন্ডও চলে আসছে। আমার শরীরটা আরও খারাপ হয়ে গেছিলো, তো ঘুমায় যাব, ওষুধ খাই নাই। এটা চিয়া সিড সম্ভবত, নামটা উচ্চারণ করতে পারতেছি না, ভালো মনে নাই। এটা গুলে ভিজিয়ে রাখছিলাম, এখন চিনি দিছিলাম। এটা খেয়ে ঘুমায় যাব। আল্লাহ হাফেজ।